বিরতির পর আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনে আসনের যে লড়াই, এই লড়াইকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো মাঠে নেমে মধ্যেই রাজনৈতিক দলগুলোর বাক যুদ্ধ চলছে। একদিকে যখন আজকে কাঞ্চনপুরে বাম কংগ্রেস জোটকে তুলোধুনো করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ঠিক অন্যদিকে অমরপুরে বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজকে অমরপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে বিজেপি সরকার দেশের উন্নয়নকে থমকে দিয়েছে, দেশে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, দেশের সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এখানেই থেমে থাকেননি মানিক সরকার। তিনি বলেন রামের নামে ভোট চাওয়া হচ্ছে, ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। একবার ভেবে দেখার জন্য ভোটারদের কাছে আবেদন জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন যে প্রধানমন্ত্রী গোটা দেশের প্রধানমন্ত্রী, যাকে নির্বাচিত করেছে গোটা দেশের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই প্রধানমন্ত্রী যখন রাম মন্দিরে গিয়ে কেন রাম মন্দিরের উদ্বোধন করছেন, সেখানে গিয়ে কেন প্রাণ প্রতিষ্ঠা করছেন তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি বলেন যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী, সেটা ভাবতেও অবাক লাগে বলেই তিনি নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ভগবান রামের কথা তারা বলছেন, সেই ভগবানেরই আজকে প্রাণ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী। একরাশ ক্ষোভ উগরে দিয়ে একরাশ উদ্বেগ প্রকাশ করেছেন আজকে মানিক সরকার অমরপুরে। একেবারেই বলা যেতে পারে অমরপুরে আজকে বাম কংগ্রেসের যৌথ মিছিলে এক প্রকার উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। সেই মিছিলের ছবিও আপনারা দেখছেন। এবং মিছিল শেষে যখন বক্তব্য রাখেন মানিক সরকার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একেবারেই স্পষ্ট ভাষায় রাজ্যের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধুনো করেন। তিনি বলেন বিজেপি সরকার যখন ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন একেবারেই থমকে গেছে। কি বলেছেন আজকে মানিক সরকার অমরপুরে, শুনবো আমরা। 543-এর মধ্যে ভোট হয়েছে 21টা রাজ্যে। এখনো ফলাফল তো বেরোবে না, ফলাফল বেরোবে 4 তারিখ। কিন্তু নানা বিশেষজ্ঞরা সংবাদপত্রের সঙ্গে যুক্ত অথবা রাজনীতির খবর সংগ্রহ করেন, নিজেদের মতো করে তথ্যাদি একসাথে এনে মূল্যায়ন করেন, বিশ্লেষণ করেন। তারা কি বলছেন? বিজেপির অবস্থা ভালো না। এটা আমাদের কথা না, আমি তাদের কথা বলছি। গত নির্বাচনে 19-এর নির্বাচনে পুলওয়ামার কাণ্ড ঘটিয়ে 42 জন সিআরপিএফ সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়। খুন হতো না যদি কেন্দ্রের সরকার তৎকালীন জম্মু কাশ্মীরের রাজ্যপালের প্রস্তাব শুনে গাড়িতে করে 200 কিলোমিটার দূরে সিআরপিএফ না পাঠিয়ে হাওয়াই জাহাজে করে যদি পাঠাতো, সন্ত্রাসবাদীরা তাদের আক্রমণ করতে পারত না। এই ঘটনা ঘটে যাওয়ার পর 42 জন শহীদের মৃতদেহ কাঁধে নিয়ে বিজেপি দল, প্রধানমন্ত্রী সহ আপনার চোখের জলে বুক ভাসিয়ে এটা নাটক, এটা আবেগ তৈরি করে মুসলিমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। রাজ্যপাল বলেছে এই ঘটনা ঘটতো না, এটা এড়ানো যেত। আমার প্রস্তাব পরামর্শ শুনে নেই, তাকে রাজ্যপালের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। এখন তাকে জেলখানায় ঢুকাবার চেষ্টা করছে। আজ থেকে দিন 20-21 আগে তিনি বলেছেন জেলকে আমি ভয় পাই না। তিনি হাসপাতালে আছেন, তার বাড়িতে লোক পাঠিয়েছে, ইডির লোক, সিবিআই এর লোক, বলতে খুব খুঁজো, কিছু ছেঁড়া জামা কাপড় পাবেন, আমার বইপত্র কাগজ কলম পাবেন, আর কিচ্ছু পাবেন না। জেলের ভয় আমি পাই না। তিনি তার একদিন পরে ভারতবর্ষের নির্বাচক মন্ডলীর উদ্দেশ্যে আবেদন করেছেন, এদেরকে পরাস্ত করুন। আমি আমার জন্য বলছি না, দেশের জন্য বলছি, রাষ্ট্রের জন্য বলছি, সংবিধানের জন্য বলছি, আইনের জন্য বলছি, গণতন্ত্রের জন্য বলছি। দুঃশাসন চলছে, এরা আবার যদি আসতে পারে সর্বনাশ করে দেবে, তার কথা বলছি। এখন কি দেখা গেল?
এই যে 19-এর ভোটটা হলো, যার মধ্যে আমাদের ত্রিপুরারও একটা কেন্দ্রের ভোট হয়েছে পশ্চিমা আসনে, যাকে আমরা সমর্থন করেছিলাম। আপনাদের সামনে কংগ্রেস দলের সভাপতি হিসেবে তিনি কথা বলে গেছেন, আমি পরে বলবো। মূল্যায়ন যারা করেন, আমি গত 3 দিন 4 দিন যাবৎ দেখছিলাম, তারা কি বলছেন 19-এর লোকসভা নির্বাচনে এখানে 102টা ভোট হয়েছে। তারা বলছেন তখন প্রথম ভোটে 102 না, এটা সম্ভবত 96 থেকে 98 আসনের ভোট। আপনারা শুনছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্য। অমরপুরে আজকে এক প্রকার এক হাত নিলেন বিজেপি সরকার রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারকে। এবং একদিকে যখন আমরা যদি দেখি উত্তরে যখন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ঠিক তখনই দক্ষিণে দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক প্রকার কিন্তু প্রচারে ঝড় তুললেন। একদিকে যখন দুই মানিকের প্রচারে ঝড়, তখন কিন্তু রাজ্য রাজনীতি এক প্রকার সরগরম। পাল্টা অভিযোগে গোটা রাজ্য রাজনীতির ছবি কিন্তু একেবারে অন্য হয়ে আছে। এবং মানিক সরকার আজকে তুলোধুলো করলেন বিজেপি সরকারকে। তিনি বললেন যে কিভাবে এই বিজেপি দলের যিনি প্রধান রয়েছেন, বিশেষ করে দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি রাম মন্দিরে যাচ্ছেন, রামের প্রাণ প্রতিষ্ঠা করতেন। কি করে একজন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী করতে পারেন তা নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন, উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন মানুষ যেন চোখ খুলে সমস্ত কিছু দেখে তারপরেই নিজের প্রার্থী চয়ন করেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবং বিশেষ করে তিনি আরো একাধিক রাজ্যের উন্নয়নের বিষয়ে, তিনি দেশের উন্নয়নের বিষয়েও কিন্তু আজকে মানিক সরকার অমরপুরে বিভিন্ন প্রশ্ন তিনি কিন্তু সরকারের দিকে ছুঁড়ে দিয়েছেন। এই ভোট আবহে এই যুদ্ধগুলো কিন্তু নিঃসন্দেহে গোটা রাজনৈতিক মহলের একেবারেই চোখে রয়েছে এবং বিভিন্নভাবে রাজনৈতিক মহল কিন্তু এই গোটা বিষয়গুলোকে নিয়ে পর্যালোচনা করছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।